ওয়াশিংটন থেকে তেহরান, পারমাণবিক উত্তেজনা আর যুদ্ধের দামামায় কাঁপছে বিশ্ব রাজনীতি। হোয়াইট হাউসের দাবি বনাম তেহরানের অনমনীয় মনোভাব। ইরান যুদ্ধে কি তবে সত্যি ফেঁসে গেছেন পরাশক্তি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নাকি এটি তার কোনো সুদূরপ্রসারী কৌশল? যুদ্ধের বয়স ৩ মাস। ৩ মাস আগে শুরু হওয়া অপারেশন এপিক ফিউরির শুরুর দিকে মার্কিন আকাশচুম্বী হামলায় লণ্ডভণ্ড হয়েছিল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, ধ্বংস হয়েছিল নৌবাহিনী। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বুক ফুলিয়ে বলেছিলেন, সব সামরিক লক্ষ্য অর্জিত হয়েছে, ট্রাম্পের হাতেই আছে সব তাস। কিন্তু আজ ৩ মাস পর ওয়াশিংটনে সে চওড়া হাসি ফিকে হয়ে আসছে। হোয়াইট হাউসের ভেতর থেকে চুইয়ে পড়ছে চরম হতাশা আর চাপের চোরাবালি। বিশ্বকে চমকে দিয়ে ট্রাম্প ভেবেছিলেন ভেনেজুয়েলায় নিকোলা মাদুরোকে যেভাবে ক্ষমতাচ্যুত করেছিলেন, তেহরানের ভাগ্যও বুঝি সেভাবেই নির্ধারিত হবে। মাত্র ৬ সপ্তাহে যুদ্ধ শেষের সময়সীমা বেঁধে দিয়েছিলেন তিনি। কিন্তু সেই সময় পেরিয়ে গেছে দ্বিগুণেরও বেশি। তেহরানের আকাশ জুড়ে বারুদের গন্ধ আর অবিরাম বোমা বর্ষণের পরিণত হয়ে যায়নি ইরান। উল্টো বিশ্বের ১/৫ জ্বালানি সরবরাহের ধমনী হরমুজ প্রণালী নিজেদের নিয়ন্ত্রণে রেখে ট্রাম্পকে উল্টো চাপে ফেলে দিয়েছে তেহরান। ট্রাম্পের জীবনের সবচেয়ে বড় ভয় লুজার বা হেরে যাওয়া মানুষ হিসেবে চিহ্নিত হওয়া। অথচ আজ বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর প্রধান সেনাপতি হয়েও তিনি এক চরম অচলাবস্থার মুখোমুখি। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন দোরগোড়ায়, অথচ দেশের বাজারে তেলের দাম আকাশচুম্বী। জনপ্রিয়তা তলানিতে আর কংগ্রেসে নিয়ন্ত্রণ হারানোর ভয়ে কাঁপছে রিপাবলিকান শিবির। ওবামা আমলের পারমাণবিক চুক্তিতে ফেরা ট্রাম্পের অহমে বাঁধছে, অথচ যুদ্ধবিরতির ৬ সপ্তাহ পরও কূটনীতির টেবিলে কোনো আলো দেখা যাচ্ছে না। কিন্তু কি ভাবছে ইরান? মার্কিন গোয়েন্দা কর্মকর্তা জনাথন পানিগাফের মতে, ইরান মনে করছে তারা ট্রাম্পের চেয়ে বেশি অর্থনৈতিক চাপ সহ্য করার ক্ষমতা রাখে। তাদের মাটির নিচে সুরক্ষিত বাংকারে এখনও মজুত আছে উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্পষ্ট নির্দেশ, ১ ইঞ্চি ইউরেনিয়ামও দেশের বাইরে পাঠানো যাবে না। সামরিকভাবে মার খেলেও টিকে থাকার এই লড়াইয়ে ইরান এখন মধ্যপ্রাচ্যে নিজেদের আরও অপ্রতিরোধ্য ভাবছে, যা ওয়াশিংটনের জন্য এক দীর্ঘমেয়াদী কৌশলগত ব্যর্থতা। এই সংকট যে কতটা গভীর তার প্রমাণ মিলল খোদ ট্রাম্পের পারিবারিক আঙিনায়। বাহামায় নিজের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিয়ে, অথচ সেখানে উপস্থিত থাকতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট। চিরকাল প্রচারের আলোয় থাকা ট্রাম্পকে ছেলের বিয়ে ফাঁকি দিয়ে জরুরি সরকারি কাজে ওয়াশিংটনেই আটকে থাকতে হচ্ছে। ট্রাম্প নিজেই স্বীকার করেছেন, পরিস্থিতি এখন এক সীমারেখায় দাঁড়িয়ে, হয় শান্তি চুক্তি, নয়তো আবারও ইরান জুড়ে ভয়াবহ ধ্বংসাত্মক হামলা। এদিকে যুদ্ধ থামানোর শেষ মুহূর্তের চেষ্টা হিসেবে তেহরানে গভীর রাতে রুদ্ধদ্বার বৈঠক করেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। কিন্তু ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের একগুঁয়েমের কারণেই শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। কূটনীতি যদি ব্যর্থ হয় তবে ট্রাম্পের সামনে পথ দুটি: সীমিত কিন্তু তীব্র হামলা চালিয়ে মিথ্যা বিজয়ের নাটক করে মুখ রক্ষা করা, অথবা বিশ্ববাসীর নজর ঘোরাতে কিউবার দিকে নতুন কোনো সামরিক অভিযানের ছক কষা। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের বৈশ্বিক অবস্থানের জন্য ভিয়েতনাম কিংবা আফগানিস্তানের চেয়েও বড় ধাক্কা হতে পারে। ইউরোপীয় মিত্ররা ইতোমধ্যেই আমেরিকার পাশ থেকে সরে দাঁড়িয়েছে। ট্রাম্প হয়তো মান বাঁচানোর কোনো চোরা পথ খুঁজছেন, কিন্তু তেহরানের দেয়ালে আঁকা মার্কিন বিরোধী দেয়াল চিত্রগুলো যেন এক ভিন্ন বার্তা দিচ্ছে: শক্তি প্রয়োগ করে আর যাই হোক, সব যুদ্ধ জেতা যায় না।